ওয়েলকাম টু গ্যাংটক। ঢাকা থেকে মাত্র 1200 টাকায় গ্যাংটক চলে আসছি। আর এই যে গ্যাংটকের ভিউ দেখে বুঝতে পারছেন, আমার পিছনের ভিউ, এইগুলো হচ্ছে আশেপাশে মার্কেট এবং হোটেল। তো এই গ্যাংটকে আমি এত কম খরচে কীভাবে আসলাম, টোটাল গাইডলাইনটা এই ভিডিওটি তুলে দিচ্ছি। তো লেটস গো, পুরোটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ট্যুর গাইডলাইন নিয়ে নিন। শুরুতেই বলে দিই, যারা বাজেট ফ্রেন্ডলি সিকিম ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো সিকিম যাওয়ার জন্য আমি চলে আসলাম ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে হানিফ হিনো নন এসি বাসের 950 টাকা দিয়ে একটি টিকিট নিলাম, যাব বুড়িমারি পর্যন্ত। জানিয়ে রাখি, এখান থেকে হানিফ ছাড়াও মানিক, শ্যামলী, বুড়িমারি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি পরিবহনের বাস যায়, যাদের নন এসিগুলোর ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা এবং এসি বিজনেস ক্লাস বা স্লিপারগুলোর ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। তবে অধিকাংশ সময়গুলোতেই এই বাসগুলোর উপর ডিসকাউন্ট থাকে, আপনি দামাদামি করে কমিয়ে নিতে পারবেন। এছাড়াও এখন ঢাকা থেকে সরাসরি বুড়িমারি পর্যন্ত ট্রেন চালু হয়েছে, আপনি চাইলে ট্রেনেও যেতে পারবেন। ট্রেনে ভাড়া পড়বে 575 টাকা শোভন চেয়ারের ভাড়া। আর যদি আপনি এসি বা স্নিগ্ধায় যেতে চান তাহলে লালমনিরহাট পর্যন্ত এসি বা স্নিগ্ধাগুলোর টিকিট কাটতে হবে। তবে মনে রাখবেন, এখন পর্যন্ত ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত একটি মাত্র ট্রেন সরাসরি যায়, যা সকালে যায়। সকাল 8:30টায় ঢাকা থেকে রওনা করে এবং সেখানে গিয়ে বুড়িমারিতে পৌঁছায় রাত 9:40। এটা হচ্ছে তাদের ডিপার্চার টাইম, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে 10টা বা 10:30টাও বেজে যেতে পারে। সেক্ষেত্রে ওখানে আপনার রাত্রি স্টে করতে হবে, স্টে করে পরের দিন আপনি ঠিক বর্ডার ক্রসিং করতে হবে। তো যেহেতু আমার একই দিনে আমি পার করব, সারা রাত জার্নি করে গিয়ে ওই দিনে আমি বর্ডার ক্রসিং করব, তাই রাতের বাসে আমি জার্নি চুজ করে নিয়েছি। আর আমি যে বাসে যাচ্ছি সেটার যাত্রা শুরু হয়েছে ঠিক রাত 8টায়। এই বাসে করে আমি যাচ্ছি এখন। তো আপনাদের সুবিধার্থে যেতে যেতে আরও কিছু তথ্য আমি বলে রাখি। ঢাকা থেকে বুড়িমারির দূরত্ব প্রায় 400 কিলোমিটার, যা বাসে গেলে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। এই সময়টা আপনাকে বাসে একটানা স্টে করতে হবে, সুতরাং টিকিট কাটার আগে অবশ্যই ভেবেচিন্তে টিকিট কাটবেন যে এই গরমের সময়ে আপনি এসি বাসে যাবেন না নন এসি বাসে যাবেন। ট্রেনে গেলেও ঠিক কিন্তু একই রকম সিদ্ধান্ত নিতে হবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে টিকিটগুলো কাটবেন। তো যেহেতু আমার একটি বাজেট ট্যুর প্ল্যান, তাই আমি নন এসি বাসে করেই রওনা করেছি। দীর্ঘ প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি হচ্ছে ঠিক বুড়িমারি। আর বুড়িমারি হচ্ছে ঠিক লালমনিরহাট জেলার যে পাটগ্রাম উপজেলার মধ্যে একদম বর্ডার অঞ্চল। তো এখানে আসার পরে ঠিক ইন্ডিয়ার টাইমটা এখানে ধরে ফেলে, আর ঢাকার টাইমটা এখন হচ্ছে ঠিক 9:10। হ্যাঁ, আর এখানকার টাইম হচ্ছে 8:40। দেখুন, ঠিক 30 মিনিটের ডিস্টেন্স। আর আমি আছি এখন ঠিক কাউন্টারে, হানিফ বাসে করে আসছি, হানিফ কাউন্টারে এসে নেমেছি। আর আজকের প্রকৃতি বেশ নরম, তবে বৃষ্টিও ছিল। আর এই পাশে দেখুন বাসগুলো আমাদের হানিফ, বা এই পাশে হচ্ছে বুড়িমারি এক্সপ্রেসের বাসগুলো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ঠিক কাউন্টার। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু হয়েছিল 8টার দিকে, আর আমরা এখানে 8:30টার দিকে এখানে পৌঁছে গেছি। এখান থেকে কোন জায়গা কতটুকু দূরত্ব বা ডিস্টেন্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং দেখাচ্ছে ঠিক 166 কিলোমিটার, শিলিগুড়ি 83 কিলোমিটার। তো এই জায়গা থেকে আমরা ঠিক পোর্ট ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা চলে যাব। আপনাদের সুবিধার্থে কিছু অভিজ্ঞতা শেয়ার। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য আপনি যে বাসে করে আসছেন সেই বাস কাউন্টারের লোক অথবা এখানে বেশ কিছু দালাল আছে, তাদেরকে 200 টাকার বিনিময়ে দ্রুত কাজ শেষ করে নিতে পারেন। ঠিক ওপারে গিয়েও আপনার 100 থেকে 200 টাকা এক্সট্রা দিয়ে আবার কাজ সম্পন্ন করতে হবে। আর যদি আপনি নিজে নিজে করতে চান তাহলেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিকটস্থ জায়গা থেকে ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করে আসবেন। এখানে এসে এটা দিতে চাইলে আপনাকে দীর্ঘ সারি এবং লম্বা সময় নষ্ট হবে। তো আমি আমার নিজের কাজটি নিজেই সম্পন্ন করেছি এবং এখানে এসে শুধুমাত্র পোর্ট ফি 60 টাকা পরিশোধ করেছি। দুই দেশের বর্ডারের ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করে আমি এখন মানিগুলো চেঞ্জ করে নিচ্ছি।
মানে ইন্ডিয়ান রুপি করে নিচ্ছি। তবে মনে রাখবেন এখন থেকে যত খরচ হবে সব খরচ কিন্তু ইন্ডিয়ান টাকায় হবে, সেই হিসাবগুলো ইন্ডিয়ান টাকায় হিসাব করবেন। একজন ব্যক্তি কত টাকা ক্যাশ বা কার্ডে বা ডলার নিয়ে আসতে পারে সেই সম্পর্কিত এবং কিভাবে টাকাটা নিলে আপনার লাভবান হবে, আপনি মানি এক্সচেঞ্জে বেশি টাকা পাবেন সেই সম্পর্কিত ডিটেলস একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আই বাটনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে পাসপোর্ট মোটামুটি সব কাজ শেষ করে আমরা এখন রওনা দিয়েছি। তো প্রথমত বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ। মোটামুটি একটা হ্যাসেল হয় যারা এই বাই রোডে আসে। আর এখন হচ্ছে ঠিক অটোতে, যেটা আমরা বাংলাদেশে অটো বলি, সেটা এখানে হচ্ছে টোটোতে করে যাচ্ছি বাইপাস পর্যন্ত। জনপ্রতি ভাড়া এখানে নিয়েছে হচ্ছে 30 টাকা করে। আর আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন, অথবা যারা শ্যামলী গাড়িতে আসেন তারা আবার এই পাশে যে ট্রানজিট শ্যামলী গাড়ি হয় তারা শ্যামলীতে যেতে পারে, অথবা চাইলেও এখান থেকে শ্যামলী গাড়িতে যেতে পারেন। এছাড়া কিন্তু এখান থেকে ট্যাক্সিও যায়, ট্যাক্সি রিজার্ভ বা শেয়ারেও যেতে পারেন, বিভিন্নভাবেই যেতে পারবেন। তো এখন ঠিক ইন্ডিয়ার কুচবিহার জেলা দিয়ে আমরা ঠিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমি যাব এখান থেকে ঠিক বাইপাস পর্যন্ত, বাইপাস থেকে হয়তো কোনো বাসে করে শিলিগুড়িতে চলে যাব। তো দেখাবো অনেক কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে। যে তথ্যগুলো জানাচ্ছি সেইগুলো ছাড়াও আরও ভিডিও থাকবে। দার্জিলিংয়ের ইন্ট্রোডালস আপনাদের তথ্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সিকিম যাওয়ার প্ল্যান আছে, সিকিমের তথ্যগুলো থাকবে। এই ভিডিওগুলো আপনারা ভিডিওস থেকে দেখে নিতে পারেন। যে বাসের নাম, আর এটা সরাসরি শিলিগুড়ি যায়। আমরা এখন ঠিক এই বাসে উঠবো। এখন শিলিগুড়ি যাবো এটা। হ্যাঁ, একজনের 70 টাকা। আর আমরা তো বিভিন্নভাবে জেনে আসছি যে 60 টাকা 70 টাকা নাকি বিদেশিদের জন্য ভাড়া বেশি, বিদেশি আর লোকাল এখানে নাই, সবার জন্য 70 টাকা। আচ্ছা আচ্ছা। বেশ প্রশস্ত, অনেকগুলো লেন বিশিষ্ট রাস্তা, প্রকৃতি এবং রাস্তা দেখতে দেখতেই প্রায় শিলিগুড়ি চলে আসলাম। প্রায় 1.25 ঘন্টা মতো সময় লেগে গেল। আপনারা শিলিগুড়ির কোথায় নামবেন? যেহেতু আমি গ্যাংটক যাব সেহেতু এসএনটি বাস স্ট্যান্ডের কাছে নামবো। কন্ট্রাক্টরকে বলে রাখবেন, প্রত্যেকটি বাস জংশন পর্যন্ত যায়, তো এসএনটি বাস স্ট্যান্ডের সামনে কন্ট্রাক্টরকে বলে রাখলে আপনাকে নামিয়ে দিবে। আমি এসএনটি বাস স্ট্যান্ডের সামনে নেমে পড়লাম। খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার আগে আমি গ্যাংটকের টিকিটটা কেটে নেব। টিকিটটা কেটে নেওয়ার পরে কিছু খেয়ে নিতে হবে। পিছনেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। যে জিপ গাড়ির লোকগুলো তারা আপনাকে ডাকবে, আপনি চাইলে জিপ গাড়িতে যেতে পারেন পার শেয়ারিং ভাড়া হিসাবে বা রিজার্ভে। আর ভিতরে আছে ঠিক গভর্নমেন্ট যে বাসগুলো সেইগুলোতে। চলুন আমরা সেইগুলো জানবো এখন। সে ঠিক এসএনটি বাস স্ট্যান্ড, আর এখান থেকেই ঠিক সিকিম পেরিংয়ে যাওয়ার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি। 190 টাকা দিয়ে আমি এখানে একটি টিকিট কেটে নিলাম। ঠিক এই শিলিগুড়ি থেকে সিকিম গ্যাংটক পর্যন্ত যাবে। এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত টাইম এবং যে ভাড়ার চার্টটা দেখতে পাচ্ছেন। এই যে ঠিক গ্যাংটক, পেরিং এবং হচ্ছে যে সিকিম যাওয়ার যে নির্ধারিত বাসগুলো, এখানে দেখুন এসি আছে কিন্তু হাতে গোনা কয়েকটা বাস, বেশিরভাগই হচ্ছে নন এসি বাস। এর কারণ হচ্ছে আপনি যেই এলাকাটায় যাচ্ছেন সেটা এমনিতেই ঠান্ডা পরিবেশের এলাকা, তো মানুষের চাহিদা হয়তো অবশ্যই নন এসি বাসের বেশি, এজন্য এখানে নন এসি বাসের সংখ্যায় বেশি। আর আমার সিট হচ্ছে এইটা। সাদা টি শার্ট পরা এই দিদি হচ্ছে এই বাসের কন্ট্রাক্টর। তিনি বাসের সকল যাত্রী এবং সবকিছু চেক করে বাসটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করলাম। সবুজ প্রকৃতি, মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের এই বাসের পরিচালক হচ্ছে এই দাদা কিন্তু খুব মজার মানুষ। অনেকক্ষণ দাদার সাথে গল্প করেছি। যেতে যেতে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি। যারা সিকিম ঘুরতে আসবেন অবশ্যই ট্যুরিস্ট ভিসা করে আসবেন, বিজনেস মেডিকেল ভিসা করে কিন্তু সিকিম ঘুরতে পারবেন না। তো শিলিগুড়ি আসার পরে এখানে বাস স্ট্যান্ডে কিন্তু অবশ্যই পারমিশন করে নেবেন। একটা পারমিশন ফর্ম আছে, বাস স্ট্যান্ড থেকে করে নেবেন, যেটা আমি দেখাবো একটু পরে। প্রকৃতি যতটা সুন্দর ততটা ভয়ঙ্করও কিন্তু, কারণ এই পাহাড়ি রাস্তাগুলো দেখতেই কতটা ভয় লাগছে সেটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। দারুণ উঁচু উঁচু পাহাড়, যার পাশ দিয়ে রাস্তা চলেছে এবং রাস্তা দিকে সাইডে তাকালেই যেন ভয়ঙ্কর দৃশ্য কাজ করছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রানীপুরের এখানে এখন দেখাবো ঠিক পারমিশনের ফর্মটা, এবং এখানে আবারও আপনাকে আলাদা স্টেটে যাওয়ার একটা পারমিশন সিল করে নিতে হবে।
তো এরকম হচ্ছে আপনারা যখন যাবেন প্রত্যেকেরই কিন্তু এই যে চেকপোস্টে এন্ট্রি করে নিতে হবে, তারা পাসপোর্টে সিল মেরে দিবে এবং যখন চলে যাবেন যাওয়ার সময় তারা চেক আউটে সিল মেরে দেবে। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না। যদি গাড়ি কোনোভাবে মিসিং করে আপনাকে নিয়ে যেতে পারে, আপনি নিজেরাই বলবেন যে আমি বাইরে থেকে আসছি, গাড়িকে জানিয়ে রাখবেন, তাহলে আপনারা এই কাজটা করবেন। যে আমার এখানে এখন ঠিক চেক ইন করার যে তারা এন্ট্রি করছে এবং এন্ট্রি করে তারা সিল মেরে দেবে। ঠিক আছে, তো দেখুন আপনারা এই যে এখানে অনুমতির জন্য দেখুন যে ফর্মটা ওখানে দিয়েছিল, হ্যাঁ এসএমডি ইয়াতে এখানে একটা সিল মেরে দিয়েছে, দেখছেন এখানে সিল দিয়েছে এবং পাসপোর্টেও আপনার ভিসাতে যে আছে এখানে সিল। আপনি যে একটা অন্য একটা স্টেটে ঘুরতে যাচ্ছেন সেই সিলটা পাসপোর্টে দিয়ে দেবেন। তো আপনারা নিজের থেকে এটা করে নেবেন। আর এটা ঠিক চেকিং, এই যে দেখাই আমি সামনে আছে এটা গেট, হ্যাঁ এই গেটে যখনই আপনি প্রবেশ করবেন তখনই এটা আপনার এখানে চেকিংটা করে নেবেন, আবার এখান থেকে চলে যাওয়ার সময় চেক আউট করে নেবেন। এই ভুলটা করা যাবে না। চলুন দেখুন, এখান থেকেই দেখাচ্ছে যে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার, শিলিগুড়ি 77, এনজিপি 91, কালিম্পো 35। হ্যাঁ চলে আসলাম এমজি মার্টে, আর এই যে ভিউ দেখে তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা বাসে আসবেন সিঙ্গেল অথবা কাপল কোনো এজেন্সির মাধ্যম ছাড়া, তারা অবশ্যই এই বাসগুলোতে বলে রাখবেন যে আমি এমজি মার্টে নামবো এবং এমজি মার্টে আমার হোটেল। তো তাহলে আপনাকে এখানে নিকটস্থ বা কাছাকাছি জায়গায় নামিয়ে দিবে, হেঁটে আসলেই আপনি এখানে চলে আসতে পারবেন। তো আমি চলে এসেছি, আর এই যে ভিউ, আর সময় লেগেছে কিন্তু অনেকটা বেশি, বলা যায় যে 5.5 ঘন্টা, প্রায় 6 ঘন্টা, 5.5 ঘন্টা মতো লেগে গেছে। কারণ হচ্ছে বাসগুলো মোটামুটি একটু লোকালই নিয়ে আসে। আর এই যে ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এখানকার ভিউ। তো এই হচ্ছে এই জায়গা পর্যন্ত আসা ছিল। আর এটাই হচ্ছে ঠিক এমজি মার্গ রোড, গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় জায়গা, যে জায়গাটা আমরা বিভিন্ন ভিডিও বা খবরে দেখি। এটা খুবই জনপ্রিয় এবং খুব আলোকিত একটি রোড, যেটা এমজি মার্গ রোড বলে। তো এই জায়গায় আমি আসলাম এই টোটালি 1200 টাকায়, 1240 টাকায় এসেছি। কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে আমি টোটালি বলছি আপনাদেরকে, এবং আপনারা স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছেন। আমি ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত হানিফ বাসের 950 টাকায় এসেছি। সেখান থেকে আমি বর্ডার ক্রসিং করে 30 টাকায় বাইপাসে এসেছি। বাইপাস থেকে শিলিগুড়ি পর্যন্ত 70 টাকায় এসেছি, এবং শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে ঠিক গ্যাংটক পর্যন্ত 190 টাকায় এসেছি। তো এই টাকাটা হচ্ছে ইন্ডিয়ার এপারের টাকাগুলো কিন্তু ইন্ডিয়ান টাকা, এবং বাংলাদেশের ওপারে কিন্তু বাংলাদেশি টাকা। এইটা হিসাব করে হয়েছে টোটাল 1240 টাকা। এই ছিল আমার ঢাকা থেকে গ্যাংটক পর্যন্ত ভ্রমণের খরচ লিস্ট এবং অভিজ্ঞতা। আর গ্যাংটক ঘোরার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, এবং গ্যাংটকে কোন হোটেলগুলোতে কি রকম ভাড়া, বেস্ট বাজেটের বেস্ট কয়েকটি হোটেলের তথ্য নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, সেইগুলো দেখে নিতে পারেন। এবং মানি কারেন্সি আপনি কোথা থেকে চেঞ্জ করে নিলে কত টাকা লাভ হতে পারে সেই রিলেটেডও ভিডিও আছে আমার চ্যানেলে, এইগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই তুলে ধরার চেষ্টা করেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।